আসসালামু আলাইকুম। বাঙালি রান্নাবান্নার আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজকের পর্বে তৈরি করে দেখাবো দুইটা মাত্র সিদ্ধ আলু আর ময়দা দিয়ে সকাল বিকালে খাওয়ার মতো দারুণ মজার একটা স্ন্যাক্স রেসিপি। আশা করছি রেসিপিটা আপনাদের সকলের কাছে ভালো লাগবে। চলে যাচ্ছি মূল পর্বে। আজকের নাস্তাটা তৈরি করার জন্য আমি এখানে 1.5 কাপ পরিমাপে নিয়ে নিলাম ময়দা, আধা চা চামচ দিয়ে দিলাম লবণ। এবার শুকনো উপকরণগুলোকে একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব 1 টেবিল চামচ রান্নার রেগুলার তেল। এবার ময়দার সাথে তেল খুব ভালোভাবে ঘষে ঘষে মাখিয়ে নিতে হবে। আর খেয়াল রাখবেন সম্পূর্ণ ময়দার সাথেই তেলটা যাতে মিশে যায়। ময়দার মধ্যে তেলের পরিমাণটা ঠিক আছে কিনা সেটা বোঝার জন্য হাতের মধ্যে কিছুটা ময়দা নিয়ে এভাবে করে মুঠো করলে যদি দলা বেঁধে থাকে তাহলে বুঝতে হবে ময়দার মধ্যে তেলের পরিমাণ ঠিক আছে। এবার এর মধ্যে দিয়ে দিব আধা কাপ পরিমাপে গ্রেট করে নেওয়া সিদ্ধ আলু। আমি দুইটা মিডিয়াম সাইজের আলুকে আগেই সিদ্ধ করে গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। আমি এখানে অর্ধেকটা পরিমাণ দিয়ে দিচ্ছি আর বাকি অর্ধেকটা আমি পরে দিচ্ছি। প্রথমে অর্ধেকটা পরিমাণ আলু দিয়ে খুব ভালোভাবে ময়দার সাথে মাখিয়ে নিলাম। তারপর এর মধ্যে আরও অর্ধেকটা পরিমাণ আলু সিদ্ধ দিয়ে দিলাম। আজকের খামিরটা তৈরি করার ক্ষেত্রে আমি পানি ব্যবহার করব না, আলু সিদ্ধ দিয়েই আমি সম্পূর্ণ খামিরটা তৈরি করব। 1.5 কাপ পরিমাপ ময়দার খামির তৈরি করার জন্য আমি এখানে 1 কাপ পরিমাপে গ্রেট করা আলু নিয়ে নিয়েছি। এবার 4 থেকে 5 মিনিটের মতো মথে নিলেই দেখবেন এই মিশ্রণটা একটা খামিরে পরিণত হবে। আর এই খামিরটা কিন্তু এই পর্যায়ে অনেকটা নরম আছে। এবার এই খামিরটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিব কমপক্ষে 20 মিনিটের মতো। এবার নাস্তাটা তৈরি করার জন্য একটা মিশ্রণ তৈরি করব। তার জন্য একটা বাটিতে নিয়ে নিলাম 1/4 কাপ ময়দা আর এর মধ্যে দিয়ে দিলাম 1/3 কাপ রান্নার রেগুলার তেল। এবার এই দুইটাকে একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর মেশানোর পর এটা এরকম আঠালো টাইপের হবে। এবার এই মিশ্রণটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। এর মধ্যে কিন্তু খামিরটা রেস্টে রাখার কারণে আগের থেকে আরও একটু নরম হয়েছে। এবার এই খামিরটাকে মথে নিয়ে এর থেকে লেচি কেটে নিতে হবে। আমি সম্পূর্ণ খামিরটাকে 5টা ভাগে ভাগ করে নিয়েছি। এবার এই সবগুলো ভাগ দিয়ে রুটি বেলে নিব। প্রথমেই আমি একটা লেচি নিয়ে কাউন্টার টেবিলের উপর সামান্য পরিমাণ শুকনা ময়দা ছড়িয়ে নিয়েছি। এতে করে রুটিটা বেলার সময় আর কাউন্টার টেবিলের গায়ে লেচিটা লেগে যাবে না। এবার খুব পাতলা করে একটা রুটি বেলে নিতে হবে। আর অবশ্যই কাউন্টার টেবিলের উপর সামান্য পরিমাণ ময়দা ছড়িয়ে নেবেন, তাহলে দেখবেন রুটিটা খুব সুন্দরভাবে বেলে নেওয়া যাবে। এর মধ্যে কিন্তু একটা রুটি বেলে নেওয়া হয়ে গেছে। আমি একইভাবে করে সবগুলো লেচি দিয়েই রুটি বেলে নিব। আর রুটি বেলে নেওয়া হয়ে গেলে আমরা আগে থেকে যে তেল আর ময়দার মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেই মিশ্রণটা রুটির মাঝ বরাবর দিয়ে দিচ্ছি। তারপর হাতের সাহায্যে পুরো রুটির গায়ে ছড়িয়ে দিতে হবে। আর পুরো রুটির গায়ে ছড়িয়ে দেওয়া হয়ে গেলে উপর থেকে আরও একটা রুটি দিয়ে দিব। এভাবে করে প্রতিটা রুটির লেয়ারে লেয়ারে প্রথমে ময়দা আর তেলের মিশ্রণ দিতে হবে, তারপর উপরে রুটি দিয়ে দিতে হবে। আর এভাবে করে প্রতিটা রুটির লেয়ারেই প্রথমে তেল আর ময়দার মিশ্রণ দিয়ে তারপর উপর থেকে রুটি দিয়ে দিতে হবে। আর রুটিগুলোকে একটু টেনে টেনে নিচে রুটির সমান করে দিতে হবে। যেহেতু রুটিগুলো আগেই বেলে নিয়েছিলাম তাই এগুলো কিন্তু একটু সাইজে ছোট হয়ে যাবে। তাই হাত দিয়ে যখন আপনি একটু টেনে টেনে দেবেন দেখবেন যে এটা আবারও আগের অবস্থানে ফিরে আসবে। এই যে আমরা রুটির প্রতিটা ভাজে ভাজে ময়দা আর তেলের মিশ্রণ ব্যবহার করলাম, এর কারণে নাস্তাগুলো তৈরি করার পর লেয়ারগুলো খুব সুন্দরভাবে বোঝা যাবে। সেম পদ্ধতিতে আমি সবগুলো রুটি বিছিয়ে নিব আর এর উপর তেল আর ময়দার মিশ্রণ দিয়ে আবার উপর থেকে রুটির লেয়ার দিয়ে দিব। আর এভাবে করে সবগুলো রুটি যখন বিছিয়ে দেওয়া হয়ে যাবে তখন রুটিটাকে একটা সাইড থেকে ফোল্ড করে রোলের মতো তৈরি করে নিতে হবে। আর রোলের মতো তৈরি করে নেওয়া হয়ে গেলে এভাবে করে একটু ঘুরিয়ে নিচ্ছি, এতে করে রুটিটা সেট হয়ে যাবে। এবার একটা ছুরির সাহায্যে এই রোলটাকে কেটে নিচ্ছি। আপনি যতটুকু সাইজের করে নাস্তাগুলো তৈরি করতে চান সেই অনুযায়ী এই রুটিটাকে কেটে নিতে হবে। আর কেটে নেওয়া হয়ে গেলে সবগুলো লেচি আমি একটা বাটিতে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব যাতে উপরের অংশটা ড্রাই না হয়ে যায়। আর একটা টুকরা আমি নিয়ে নিয়েছি, এটা দিয়ে আমি নাস্তা তৈরি করে নিচ্ছি। তার জন্য প্রথমে হাতে নিয়ে এভাবে করে একটু গোল করে নিচ্ছি, তারপর কাউন্টার টেবিলের উপর নিয়ে হাতের সাহায্যে চেপে চেপে দিতে হবে। আর কাউন্টার টেবিলের উপর আমি সামান্য পরিমাণ তেল ছড়িয়ে নিয়েছি, এতে করে নাস্তাটা তৈরি হয়ে যাওয়ার পর ওঠাতে সুবিধা হবে। আর হাতের সাহায্যে এভাবে করে চাপ দিলেই দেখবেন নাস্তাটা পাতলা হয়ে যাবে। আর নাস্তাটাকে খুব বেশি পাতলা করার প্রয়োজন নেই। আমরা সাধারণত রুটি যেভাবে তৈরি করি তার থেকে একটু মোটা করে এই নাস্তাটাকে তৈরি করে নিতে হবে।
আর একইভাবে করে সবগুলো নাস্তা তৈরি করে নেওয়া হয়ে গেলে এগুলোকে ভাজতে চলে যাব। নাস্তাগুলোকে ভাজার জন্য চুলায় পর্যাপ্ত পরিমাণ তেল মিডিয়াম হিটে গরম করে নিয়েছি। আর এই পর্যায়ে কিন্তু তেলটা খুব বেশি গরম না। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন নাস্তাগুলো ছাড়ার পর কিন্তু অনেক বেশি বাবলস উঠছে না। নাস্তাগুলো যখন আমরা তেলে ছাড়বো তখন তেলের টেম্পারেচারটা মিডিয়ামে থাকতে হবে। আর যখন নাস্তাগুলো তেলের উপর ভেসে উঠবে তখন চুলার আঁচটাকে মিডিয়াম লো থেকে মিডিয়ামে করে দিতে হবে। আর মিডিয়ামে রেখেই এই নাস্তাগুলোকে ভাজতে হবে যতক্ষণ না পর্যন্ত এর মধ্যে একটা লালচে বাদামি রং চলে আসে। আর নাস্তাগুলোকে তেলে ছাড়ার সাথে সাথে উল্টাতে যাবেন না। যখন দেখবেন একটা সাইড একটু লালচে হয়ে আসছে তখন এই নাস্তাগুলোকে উল্টে দিতে হবে। একটু সময় নিয়ে চুলার আঁচ মিডিয়ামে রেখে নাস্তাগুলোকে ভেজে নিতে হবে। এতে করে দেখবেন ভাজার পর নাস্তাগুলো অনেকটা মুচমুচে হবে আর এই মুচমুচে ভাব অনেকক্ষণ পর্যন্ত বজায় থাকবে। এর মধ্যে কিন্তু নাস্তাগুলো লালচে বাদামি রং চলে এসেছে। আর এই এক ব্যাচ নাস্তা ভেজে নিতে আমার 7 থেকে 8 মিনিটের মতো সময় লেগেছে। এবার এই নাস্তাগুলোকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। একইভাবে করে সবগুলো নাস্তা ভেজে নিব। একটা নাস্তা আপনাদের ভেঙে দেখাচ্ছি এটা কতটা মুচমুচে হয়েছে। স্ক্রিনে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন নাস্তাগুলো কতটা ক্রিস্পি হয়েছে। আর এই ক্রিস্পি ভাবও বজায় থাকবে অনেক দিন পর্যন্ত। আপনারা চাইলে একটা এয়ারটাইট কন্টেনারে রেখে নাস্তাগুলোকে কমপক্ষে 7 দিনের মতো সংরক্ষণ করতে পারবেন। চাইলে বিকেলে চায়ের সাথে অথবা বাচ্চাদের টিফিনেও দিতে পারবেন। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। আজকের মতো এখানেই বিদায় নিব। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।